হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি শরীফুল ইউটিউব চ্যানেলে। এই চ্যাপ্টার থেকে কিছু কিছু প্রশ্ন সাজেশান আজকে হবে, যে সাজেশানগুলো করে রাখলে তুমি পরীক্ষার খাতায় 100% কমন পাবে, এটা নিশ্চিত। প্রথম চ্যাপ্টার ফার্সি বিপ্লবের কয়েকটি দিক। এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো আসে তার মধ্যে তার মধ্যে 1 নম্বরের প্রশ্নগুলো হলো, কে ফার্সি সমাজ ব্যবস্থাকে রাজনৈতিক কারাগার বলে অবহিত করেছেন। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, কে ফার্সি সমাজ ব্যবস্থাকে বা ফার্সি অর্থনৈতিক সমাজ ব্যবস্থাকে কে ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর বলেছে। এইগুলো হচ্ছে 1 নম্বরের কোশ্চেন। 2 নম্বরের কোশ্চেনের জন্য আমাদের পড়ে রাখতে হবে, কে কেন ফার্সি সমাজ ব্যবস্থাকে রাজনৈতিক কারাগার বলে অবহিত করেছেন এবং কে কেন ফার্সি অর্থনৈতিক ব্যবস্থাকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন। এবং এখান থেকে আমাদের করতে হবে টেনিস কোর্টের শপথ, এবং করতে হবে 4-এর জন্য করতে হবে সামন্ত প্রথার বিলোপ। এবং আরও একটি কোশ্চেন হচ্ছে যে ফার্সি সমাজ ব্যবস্থাকে কয়টি ভাগে বিভক্ত করা যায় এবং প্রত্যেকটি বিভাগ সম্পর্কে আলোচনা করো। এবং এ থেকে আরও কোশ্চেন আসতে পারে যে দৈব রাজতন্ত্র বলতে কি বোঝো। এটা হচ্ছে 2 নম্বরের জন্য আসে। এবং এই চ্যাপ্টারে 8 নম্বরের জন্য আসে যে দার্শনিকদের সমালোচনা বা দার্শনিকদের অবদান। ফার্সি সমাজ ব্যবস্থায় দার্শনিকদের সমালোচনা বা অবদান, এটা 8 নম্বরের জন্য আসে। এই প্রশ্নগুলো যদি করো তাহলে 90% স্কুলেই কমন পাবে এই চ্যাপ্টার থেকে। আর একটা চ্যাপ্টারে কি এই সাজেশনগুলো 90% স্কুলই প্রশ্ন করার সময় দেবে। আর অন্যান্য ইউটিউব চ্যানেলে দেখবে বিভিন্ন এক গাদা কোশ্চেন দিয়ে দেবে। সেই কোশ্চেন থেকে এই কোশ্চেনগুলো আরও বেটার, কারণ এখানে একটাও কোশ্চেন কোনো স্কুল বাদ দেবে না। আর সেই বাকি ইউটিউব চ্যানেল যে কোশ্চেনগুলো দেবে সেই কোশ্চেনগুলো থেকে কিছু বাছাই প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দেবে, ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দেবে। কিন্তু আমি এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বললাম। আরও অন্য চ্যানেল অন্য আরও প্রশ্ন দিতে পারে, সেগুলো করে রাখতে পারলে তো ভালোই। আর যদি কি খুব নর্মাল স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই কোশ্চেনগুলোই করে যাও, এই কোশ্চেনগুলোই আসবে আমি বলে অবহিত করছি। আর যদি আমার এই ছোট সংক্ষিপ্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবে। আর যদি ভালো না লাগে আর এই চ্যাপ্টারের থেকে যদি পরীক্ষায় প্রশ্ন এসে না থাকে তাহলে এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার দরকার নেই।